ভাবি একটু মুতের জায়গাটা দেখ। তুমি যদি চাও তাহলে কিন্তু আমার মুতের জায়গাটা দেখতে পারো। কেন অনেক ইচ্ছা নাকি? ও ভাবি, ইচ্ছা তো সবারই থাকে। বাদ বাকিটা কি তুমি খাটে দেখাবা? তত তাড়াতাড়ি আমি কাজটা শেষ করতে পারবো ভাবি, আর দেরি করেন না তো। আর একদিন আর আমার যে কদিন লাগে। রাখেন তো আপনার ভাই, আপনি আমার পরিস্থিতি কি এখনো বুঝতেছেন না যেমন কতটা সমস্যার মধ্যে আমি পড়ে গেছি ভাবি। আর কথাই বলেন না, আপনি দেখেন ভাবি আপনি আমার মারলেন না, আমার না মুতের জায়গা দেখতে চাইছি দেখে আপনি আমার গায়ে হাত তুললেন। মুতের জায়গা দেখতেছিস তা আমার সামান্য মুন্ডা যদি সারা ফেলে রে, হ্যাঁ এটা সামান্য কথা। ভাবি মারছেন মারছেন যাই করছেন, তারপরে ভাবি আপনি মুতের জায়গাটা দেখান। মুতের জায়গাটা একটু দেখান না। আমার যে কি মনে চাইতেছে, হ্যাঁ এরকম পাগল ছাওয়ালকে বাসায় কিসের দিকে আসতে কইছে? আজকে মুতের জায়গা দেখতে চাইছস, কালকে কবি ভাবি তাহলে আপনি ওই জিনিসটাও করি। তো ওই জিনিসটা করা শেষ গেলে তারপরে যার কত কিছু তুই কবি সেটা আমার জানাই গেছে। তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাবি। ভাবি আপনি না আমার প্রয়োজনটা বুঝতেই পারতেছেন না। আপনার মুতের জায়গাটা আমার এখনই লাগবো। কাপড় নষ্ট নষ্ট হইব ভাব ভাবি, আর দেরি করেন না তো, তাড়াতাড়ি মুতের জায়গাটা দেখাই দেন না। এই হারামের বাচ্চা, তোর যে আমি কইতাছি তুই এখনই বেরিয়ে যাবি, তুই কথা কি বুঝতেছিস না? তুই সাহসটা কম না? হ্যাঁ আমি তোরে কিচ্ছু করতে পারবো না, আমি তোর ভাইরে পাঠাই দিছি, দেখ তোর কি করে। ভাবি তোমার ভাই আইছি আইসা হিরা আমার কাছে ভাবি ভালো আছেন, আমি হ্যাঁ ভালো আছি। তা আপনার মুতের জায়গা দেখান। ওর কত বড় সাহস, ছোট ছোট মানুষ ও আমার কাছে ভাবি আপনার মুতের জায়গা দেখান। মুতের জায়গা দেখতে চাইছে মানে গ্রাম থেকে যে সৈকত আসার কথা ছিল, সৈকত আইছে। হ্যাঁ ওই শওকত আইছে, আইসা হিরা আমার কাছে যে ভাবি আপনার মুতের জায়গা দেখান। আছে তুমি কও তোমার মুতের জায়গা কি লেগে হেরে দেখাম আমি? এটা কেমন কথা? ওই তো হ্যাঁ ওইটা ভদ্র ছিলি, আর আমি তোমার কাছে মিথ্যা কথা কইছি না? একবার না 15-16 বার বলছি যে ভাবি আপনার মুতের জায়গাটা দেখান, ভাবি আপনার মুতের জায়গাটা দেখান। আমি বিরক্ত একটা থাপ্পড় মারছি। পুরো মাইরে দিছাও, বিচার তো তাহলে করে ফেলাই যাও, তাহলে ঘুরে আবার কাছে বিচার দিয়ে লাভ হলো কি? তুমি কি আমার স্বামী না অন্য কিছু? হ্যাঁ তোমার জায়গা আরেকজন দেখতে চাইছে আর তুমি এত চুপ করে বসে রইছো। তোমার কথাটা এসে দেখো আমার সবাই ভালো লাগবে, যেরকম বাইরে এরকম দুইটা এপিসি একই সময় নিয়ে গেছি। এটা ইমার্জেন্সি একটু দেখাও না। বুঝতে পারছি তোর কি হয়েছে। ভাবিরে তুই এটা পাইঙ্গা কবি না যে ভাবি ওয়াশরুমে যাবো। এটা ঢাকা শহর, এই জায়গায় মতের জায়গা কয় না, পায়খানাও কয় না, বুঝছস? এনে আসা কথা কইলে হিসাব করে কই তুই। রাখো তোমার ওয়াশরুম, তুমি আগে তাড়াতাড়ি আমার মুতের জায়গাটা একটু দেখাও তো, কাপড় নষ্ট হইব বাপ। আচ্ছা কাপড় নষ্ট হইব না, আমি দিয়ে দিতেছি তো। কত বড় সাহস, হ্যাঁ আমারে কি কয় ভাবি আপনার মুতের জায়গাটা দেখেন, মুতের জায়গাটা। জি ভাবি, চা নিয়ে আসছেন? ধরো চা খাবো। ধন্যবাদ। আসলে শকত কি বলবো, কালকের এই ব্যাপারটার জন্য আমি অনেক লজ্জিত, তুমি কিছু মনে করো না। হ্যাঁ আরে না ভাবি, ওইটা একটা সামান্য একটা মিস্টেক হয়েছে, সমস্যা নাই। আসলে আমরা শহরে তো থাকি, ওই তুমি যেটা মুতের জায়গা বলো ওটা আমরা ওয়াশরুম বলি। তুমি তো বলতা যে ভাবি ওয়াশরুমটা দেখান, তাহলে আমি আর এত কিছু করতাম না। আসলে তোমার গায়ে হাত তোলাতে আমার ঠিক হয় নাই। আসলে ভাবি আমিও বুঝতে পারি নাই যে শহরে এসে এই মুতের জায়গাটা নাকি বলে ওয়াশরুম বলে। আমি তো হারা যেমন হুই না আইছি, মুতের জায়গা কয় এগুলারে। আমরা তো বাড়িতে তো মনে করেন প্রস্তাব টুস্তাব দল লেগে যে মুতের জায়গাটা কই, কারণ জিগাইলেই দেখা দেয়। যে ওয়াশরুম যে কইতে হই তো আর বুঝতে পারিনি। আসলে এটা তো গ্রাম অঞ্চল, এর লিগে মুতের জায়গা বলো, বুঝছো কি গেছি? শহরে কয়েকদিন থাকো সব বুঝতে পারবা। না প্রথম দিনে যা শিখছি আর 2-4 দিন থাকলে তো মনে হয় পুরো একবার ইংলিশ মিডিয়াম পর্যন্ত কমপ্লিট করে ফেলবো। এমন ভাবে বললো না, বুঝছো কি গেছি? তুমি যেভাবে বলছো কালকে কথাটা যে ভাবি আপনার মুতের জায়গাটা দেখান, আমি মুতের জায়গাটা দেখান, আমি তো মনে করছি না জানি তুমি কি এমন বললা যে আমার এই জিনিসটা তুমি দেখবা। মানে আপনার জিনিস মানে মুতের জায়গা তো সবার, এটা আপনার যেটা বাইরে যেটা আমার যেটা একই তো জায়গা, তাই না? আরে বোকা না, তোমার সেটা বলতেছি না। তুমি বলছো না যে ভাবি আপনার মুতের জায়গাটা দেখান, তাই মনে করছি যে মানে আমার যে মুতের জায়গাটা আছে
তুমি ওটার কথা বলছো, এর জন্য তোমার সাথে রিয়াক্ট করছি, কিছু মনে করো না। হ্যাঁ, ও না না ভাবি, আপনি যে এত গভীরে যাবেন গা এটা তো আর আমি ভাবতে পারিনি। আমি ভাবছি সামান্য একটা জিনিস। আচ্ছা, তুমি যেটা সামান্য মনে করছো আমি ওই জিনিসটা অনেক দামি মনে করছি, এইটুকুই তফাৎ, বুঝছো কি গেছি? হ্যাঁ। তাছাড়া আর কিছু না। বলছি কি শওকত, তো সব মিলে তো তুমি ভালোই আছো না? জি ভাবি, তো এভাবে শহরে আসছিলাম, মাইয়া দেখার কথা ছিল, আপনারা তো দেখি কিছুই কইলেন না আমার পরে। কই, তুমি যদি চাও তাহলে কিন্তু আমার মুতের জায়গাটা দেখতে পারো। কি ভাবি, তোমার মুখের জায়গাটা দেখাইবা? ভাবি দেখাইলে তো ভালোই হয়, বিয়ার আগে একবার ট্রেনিং একটা দিয়ে এলিতাম। তাই নাকি? হ ভাবি। কেন, অনেক ইচ্ছা নাকি? ও ভাবি, ইচ্ছা তো সবারই থাকে, তো আমারও মনে করে ইচ্ছা আছে, কিন্তু ওইরকম কোনো সুযোগ সুবিধা পাইলাম না। তো তুমি আজকে ভাবি যে সুযোগটা দিতে চাইতেছো, এটা আমি হাতছাড়া করতেই চাই না। আমিও হাতছাড়া করতে চাই না, কারণ তুমি আমার মুতের জায়গাটা দেখলা, আমি তোমার মুতের জায়গাটা দেখলাম, এটাই তো, তাই না? হ্যাঁ ভাবি, ঠিকই কইছেন। তাইলে ভাবি আর দেরি কিসের জন্য? তাড়াতাড়ি মুতের জায়গাটা ভাই করালাম, আমি ওটা এখানে কেমনে কি করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি বের করতেছি। প্রস্তুত? আমি কিন্তু প্রস্তুত আগে থেকে। ও, আপনিও প্রস্তুত? হুম। তাইলে শুধু এখন শুইয়া পড়েন, বাদ বাকিটা দেখাইতেছি আমি। বাদ বাকিটা কি তুমি খাটে দেখাইবা? হ্যাঁ ভাবি, খাটেই দেখাই দিব। আচ্ছা ঠিক আছে। তাইলে কি ভাবি মুতের জায়গাতেই শুরু করবো? যেহেতু মুতের জায়গা দেখার এত ইচ্ছা, তাহলে মুতের জায়গা থেকে শুরু করো। ঠিক আছে, এই তো ভাবি, শুরু করলাম। ভাবি মুতের জায়গা এই গুজা দিয়ে তো আসলেই অনেক মজা। কি মজা পাইছো? মজা পাইছো? হবা। আচ্ছা আচ্ছা, কেমন মজা? কেমন? আবার কি মনে চায়? হ্যাঁ, খালি মনে চাইতেছে, আপনার তো মনেই হয় না যে খাটে থেকে আর উঠতে দিই, এমন একটা অবস্থা হয়েছে। তাই নাকি? হ্যাঁ বাবা, একবার গুঁতে দিয়ে খাট থেকে সাথে মজা দিচ্ছে না, হাড় যদি 2-3 বেলা গুঁতে দাও তারপর সাথে মজেও না। ভাবি, ছেলে আরেকবার দিয়ে দিন, তারপরে যান। আরেকবার দিবা? তুমি যদি 2বার দাও তাহলে তোমার ভাই কয়বার দিব? ও হ, বাইরে তো একটা শখ বইলে একটা জিনিস আছে, থাক বাই না হয় এবার দেখ, আবার আমার পরবর্তীতে আরেকটা সুযোগ দিয়েন। আর রাতের বেলা তোমার ভাই দিব আর দিনের বেলা তুমি দিবা, ঠিক আছে? ভালো দেখো। কোথাও দিয়ে দিলাম।